পিএম কিষাণ সম্মান নিধি যোজনা নিয়ে খুবই খুশির খবর, কারণ পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 19তম কিস্তির টাকা খুব শীঘ্রই কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে আসতে চলেছে। কারণ একের পর এক আপডেট কিন্তু স্ট্যাটাসে চলে আসতেছে। এই যে 2000 টাকা বা কোনো কৃষক 4000 টাকা, আবার কোনো কৃষক কিন্তু 6000 টাকা তাদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই পেতে চলেছে। আজকেও কিন্তু স্ট্যাটাস পরিবর্তন হয়েছে, আর একটু সাইন বাই স্টেট এমন কিন্তু চলে এসেছে। তো পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 19তম বা পরবর্তী কিস্তি পেতে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার কোন কৃষকেরা টাকা পাবে, কোন কৃষকেরা টাকা পাবে না, আপনারা নিজেদের স্ট্যাটাস দেখেই কিন্তু বুঝতে পারবেন। এবং খুব শীঘ্রই টাকাটা কবে অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো নর্মালি আপনাদের পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে যেতে হবে। তো আমরা গুগলে সার্চ করব পিএম কিষাণ লিখে সার্চ করতেই আমাদের সামনে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক চলে আসলো। আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করতেই পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু ওপেন হয়ে গেছে, এবং এখানেই আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট যে কিস্তি অর্থাৎ 18 নম্বর কিস্তি সেটা কিন্তু কবে দেওয়া হয়েছিল, অক্টোবর মাসের 5 তারিখে 2024 সালে। এবং এবার নিচে যদি আমরা আসি, এখানে দেখতে পাচ্ছি ফার্মার কর্নার্স। এই ফার্মার্স কর্নার্সের এখানে কিন্তু আমরা দেখব নো ইয়োর স্ট্যাটাস। এই নো ইয়োর স্ট্যাটাস আমরা ক্লিক করে দেবো। যখনই ক্লিক করে দেবো তখনই কিন্তু এখানে এই যে ফার্মার রয়েছে সেই ফার্মারে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার চাওয়া হবে, এবং সেই রেজিস্ট্রেশন নাম্বার দিলেই কিন্তু আমরা এখানে স্ট্যাটাস চেক করতে পারবো। তো দেখুন এখানে কিন্তু এই ফার্মারের যে ডিটেলস সেটা চাইছে, অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার চাইছে। এখানে একটা আমরা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবো, এবং এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছি এটা দিয়ে এখানে গেট ওটিপির উপরে ক্লিক করব। তো দেখুন অনেকেই আছেন যারা রেজিস্ট্রেশন নাম্বার জানেন না, সেক্ষেত্রে আপনারা কিন্তু নো ইয়োর রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা বের করতে পারেন। কীভাবে বের করতে হবে এর আগের ভিডিওতে দেখিয়েছি, যার জন্য কিন্তু এই ভিডিওতে আর দেখাচ্ছি না। তো দেখুন এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার আমরা দিয়ে দিলাম, এবং এন্টার ওটিপিতে ওটিপি যে মোবাইলে আসছে সেই ওটিপিটা দিয়ে এই গেট ডেটার উপরে ক্লিক করছি। যখনই গেট ডেটার উপরে ক্লিক করব তখনই কিন্তু এরকম স্ট্যাটাস খুলে যাবে। উপরে কিন্তু পার্সোনাল ডিটেলস রয়েছে কৃষকের, অর্থাৎ বাবার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, যেগুলো আমি হাইড রেখেছি। এবং পরের যে স্ট্যাটাস সেটা হচ্ছে এলিজিবিলিটি স্ট্যাটাস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ল্যান্ড সিডিং এই কৃষকের ক্ষেত্রে ইয়েস রয়েছে। আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস সেটাও দেখুন এখানে ইয়েস রয়েছে। এবং এখানে বলছে ইফ ইউ হ্যাভ অলরেডি সিডেড প্লিজ ক্লিক হেয়ার টু চেক দ্য সিডিং স্ট্যাটাস। অর্থাৎ আপনি ধরুন নতুন করে সিডিং করিয়েছেন, সেটা হয়েছে কিনা সেটা চেক করার জন্য কিন্তু এখানে আপনি ক্লিক করে সেটা চেক করে দেখে নিতে পারেন। তারপরে যদি আমরা দেখি এখানে ইকোয়াইসি স্ট্যাটাস, সেটাও দেখুন এখানে ইয়েস রয়েছে। অর্থাৎ এই যে কৃষক, এই কৃষক কিন্তু ইকোয়াইসি করেছে। কবে করেছে দেখুন, লাস্ট ইকোয়াইসি কমপ্লিশন ডেট যেটা রয়েছে সেটা হচ্ছে 16/2/2022, অর্থাৎ 2022 সালে কিন্তু এই কৃষক লাস্ট ইকোয়াইসি করিয়েছে। তার নিচে যদি আমরা দেখি ভিউ অ্যাকাউন্ট ডিটেলস, এখানে ক্লিক করলে আরও যে অ্যাকাউন্টের তথ্য রয়েছে সেগুলো কিন্তু দেখতে পাবো। তার নিচে যদি আমরা চলে যাই, আমরা তার নিচে গিয়ে দেখতে পাবো এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 12তম কিস্তির টাকা এই কৃষক পেতে চলেছে। গতকালই যেটার আপডেট চলে আসছিল ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট। তো আপনারা হয়তো সকলে জানেন যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 19তম কিস্তির টাকা অল ওভার ইন্ডিয়াতে হতে চলেছে। যেহেতু ওয়েস্ট বেঙ্গলে দেরি করে এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনা চালু হয়েছিল, যার জন্য কিন্তু এই আমাদের ওয়েস্ট বেঙ্গলে 13তম কিস্তির টাকা হতে চলেছে। তো এই কৃষক 12 নম্বর কিস্তির টাকা কিন্তু পাবে। তো আপনাদের কত নম্বর সেটা কিন্তু এখানে শো করবে। এবার দেখুন কালকে থেকে কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এই লেখাটা প্রত্যেক কৃষকের কিন্তু পরিবর্তন আসা শুরু হয়েছিল স্ট্যাটাসে। আপনার যদি না আসে আজকে কালকে পরশুর মধ্যে দেখবেন অবশ্যই কিন্তু চলে আসবে। এবার আজকেই দেখুন আবার পরিবর্তন হয়ে কি চলে আসছে, আজকে দেখতে পাচ্ছেন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে যে 12 নম্বর ইনস্টলমেন্ট যেটা রয়েছে, অর্থাৎ 12 নম্বর যে কিস্তি সেটা দেখুন এখানে আরইএফটিও সাইন বাই স্টেট ফর 12 ইনস্টলমেন্ট, অর্থাৎ রিকোয়েস্ট ফান্ড ট্রান্সফার কার দ্বারা হয়েছে, স্টেটের দ্বারা। অর্থাৎ স্টেট থেকে কিন্তু রিকোয়েস্ট করে দিয়েছে সেন্ট্রালের কাছে এই টাকাটা দেওয়ার জন্য, অর্থাৎ ফান্ড ট্রান্সফার কিন্তু এখানে আপনার হয়ে গেছে, রিকোয়েস্ট ফান্ড ট্রান্সফার। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই দেখুন এখানে এফটিও প্রসিড এখানে এখনো কিন্তু ক্রস রয়েছে। এখানে যখনই এটা ইয়েস হয়ে যাবে তখনই কিন্তু আপনার অ্যাকাউন্টের টাকা সেটা কিন্তু চলে আসবে, অর্থাৎ ফান্ড ট্রান্সফার অর্ডার সেটা পেলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে। এবার কথা হচ্ছে বহু কৃষক রয়েছে 2000 টাকা পায়, আবার কোনো
কোনো কৃষক 4,000 6,000 পায়। কেন পায়? তো দেখুন, আপনি ধরুন প্রতিনিয়ত টাকা পেয়ে আসছেন নিয়মিত, সেক্ষেত্রে আপনার 2,000 টাকাই ঢুকবে। কিন্তু অনেক কৃষক রয়েছে যারা টাকা পেতে পেতে দেখা যাচ্ছে ইকোয়াইসি কমপ্লিট করেনি, টাকা কিন্তু আর পাচ্ছে না, দেখা গেলো দুটো কিস্তি পায়নি। সেক্ষেত্রে ওই যে আগের দুটো কিস্তি ছিল, আবার এবার কিন্তু ইকোয়াইসি করে টাকা পাওয়ার যোগ্য হয়েছে, সেক্ষেত্রে এটা কিস্তি এবং আগের দুটো কিস্তি ডিউ, টোটাল কিন্তু 3টে কিস্তি টাকা একই সাথে পায়, যার জন্য কিন্তু টাকার তারতম্য এটা কিন্তু হয়ে থাকে। কেউ 2,000, কেউ 4,000, কেউ 6,000। এবার যার একটা কিস্তি ডিউ রয়েছে সে আগের 2,000 প্লাস এবারের 2,000 4,000 পাবে। যার দুটো কিস্তি ডিউ রয়েছে সে কিন্তু আগের 4,000 সহ এবার 2,000 কিন্তু টোটাল 6,000 টাকা পাবে। এভাবে কিন্তু টাকাগুলো দেওয়া হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার কথা হচ্ছে কারা টাকা কিন্তু পাবে না। দেখুন, উপরে যদি আমরা যাই, এখানে 3টা স্ট্যাটাসে ইয়েস রয়েছে, তো এখানে একটা যদি নো থাকে সেক্ষেত্রে সেই কৃষক কিন্তু টাকা পাবে না। তো এটুকু জায়গা অবশ্যই আপনাদের স্ট্যাটাসটা চেক করে দেখতে হবে যে এখানে আপনাদের সবগুলোতে ইয়েস রয়েছে কিনা। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দিবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।